আহা, এত অপরূপ রূপ কি কারো হতে পারে? স্বর্গের দেবতা দেবাদিদেব মহাদেব, সৃষ্টিপতি ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র সকলে ওই রূপ দর্শন করে হয়ে গেছে আত্মহারা, হয়ে গেছে পাগল মারা। দেবতারা মনে মনে চিন্তা করছে, আহা, এত সুন্দর রূপের ডালিনী কন্যা, আহারে, এমন কন্যা যদি আমাদের ঘরণী হতো, আমাদের স্ত্রী হতো, আমাদের রমণী হতো, আমরা তাকে কতই না সোহাগ করতাম, কতই না ভালোবাসতাম, কতই না যত্নে রাখতাম তাকে। দেবতারা সকলে তাকে স্ত্রী রূপে চিন্তা করলো বটে, কিন্তু সকল দেবতাদের মধ্যে কেবলমাত্র একজন দেবতা চিন্তা করলেন, আহারে, এত সুন্দর রূপ ধারণকারী কন্যা, যার রূপে বিশ্ব ব্রহ্মাণ্ড আলো হয়ে যাচ্ছে, এই রূপের কন্যাটিকে, কোটি সূর্য সমজার রূপ, এই কন্যাটিকে যদি আমি আমার কন্যা রূপে পেতাম, তাহলে বাৎসল্য স্নেহ দিয়ে তাকে আমি ভরিয়ে রাখতাম। এই বাসনা জাগলো কার? তিনি হলেন স্বয়ং সূর্যদেব। সূর্যদেব মনে মনে চিন্তা করলেন, ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণ, তাকে যদি আমি আমার কন্যা রূপে পেতাম, জীবন আমার ধন্য হয়ে যেত। তাই মনে মনে সূর্যদেব ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণের দিকে তাকিয়ে বললেন, ওগো আমার পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ, আজ যদি আমায় কিছু দিতে হয়, তবে তুমি আমায় এই আশীর্বাদ করে দিও, ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণ আমার ঘরে আমার কন্যা রূপে যেন ওই না বেশে দেখা দিও, আমি আর যে কিছু চাই না, যেন ওই না বেশে দেখা দিও, আমার সেদিন জনম ধন্য হবে, কিছু চাই না হরি, আমার সেদিন জনম ধন্য হবে, আর তো কিছু চাই না হরি, সেদিন জনম ধন্য হবে, আর যে কিছু চাই না হরি, সেদিন জনম ধন্য হবে, আর যে কিছু চাই না হরি, যেন ওই না বেশে দেখা দিও, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, অন্তরে জানিল, ইচ্ছা পূরণ হইবে তব হাসিয়া কহিল, আসিয়া কহিল, আহা, কার মনে কি চলছে? আপনি পাশে দাঁড়িয়ে রয়েছেন, আপনার পাশের ব্যক্তির মনে কি চলছে আপনি জানবেন, কিন্তু এখানে যত যত ভক্ত, যত যত মানুষ আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যত জীব কুল আছে, সে মনুষ্য হোক, পশু পাখি হোক, দেবতা হোক, গন্ধর্ব হোক, অসুর হোক, সবার মনে কি চলছে পূর্ণ ব্রহ্ম ভগবানের কি তা অজানা থাকে গো? তাই প্রত্যেকটা দেবতার মনের মধ্যে কি চলছে সেটাও ভগবান জানলেন, আর একমাত্র সূর্যদেব তার মনে কি বাসনা হলো অন্তর্যামী নারায়ণ সেটিও বুঝতে পারলেন। তাই অন্তর্যামী ভগবান অন্তরে জানিলা, ইচ্ছা পূরণ হইবে তব হাসিয়া কহিলা। ভগবান সতুষ্ণ হাসি দিয়ে সূর্যদেবের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, ওগো সূর্যদেব, তুমি আমাকে কন্যা রূপ পেতে চাও, কিন্তু আমাকে কন্যা রূপে পাওয়া তো এত সহজলভ্য নয়।
তুমি তপস্যা করো। জগতের সৃষ্টি তত্ত্ব রক্ষা করার জন্য সূর্য রূপে তুমি থাকবে আকাশে, আর অংশাবতারে নর রূপে জন্ম হবে তোমার জগৎ সংসার। সাধনা করো, সাধনায় যদি তুমি সিদ্ধি লাভ করতে পারো, সূর্যদেব কথা দিয়ে গেলাম শুধু মোহিনী রূপ ধারণকারী নারায়ণ নয়, এই মোহিনী রূপ ধারণকারী নারায়ণের মন যিনি মোহিত করে দিতে পারে, এই মোহিনী রূপে নারায়ণকেও যিনি মোহিত করতে পারে, সেই মন মোহিনী রূপে আমি তোমার ঘরে কন্যা হয়ে দেখা। এই জায়গাটায় কয়েকটা কথা বলার আছে আমার। এই জগতে কোনো মা, কোনো নারী যদি সন্তান সম্ভবা হন, দেখবেন তার পরিবারে বেশিরভাগ মানুষই চেষ্টা করে বাবা কন্যা হবে। আরে একটি সন্তানের দায়ে কত মাঝে প্রাণ হারায়, নিষ্ঠুর সন্তান মায়ের ব্যথা বোঝে না। 10 মাস 10 দিন কত যন্ত্রণা, কত বেদনার পরে কোনো মা যখন কন্যা সন্তান প্রসব করে, দেখবেন কত কত শ্বশুর আলয়ে তাকে কত যন্ত্রণা, মৃত্যুর মতো যন্ত্রণা তাকে সহ্য করতে হয়, কত কটু কথা সহ্য করতে হয়, এমনকি মৃত্যুও হয়ে যায় কোনো কোনো মায়ের। আমরা মনে করি পুত্র হলেই আমাদের বংশ উদ্ধার হয়ে যাবে, পুত্র হলেই আমাদের বংশে প্রদীপ জ্বলবে, তাই না? কিন্তু ভেবে দেখুন তো একবার শাস্ত্র কি বলছে? পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি আমায় করবে সুখী। রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখে। যার ঘরে 1 লক্ষটা পুত্র 1.25 লক্ষটা নাতি, তারও বংশ স্ববংশে নির্বংশ হয়ে গেল তার অধর্মের দ্বারা, কুকর্মের দ্বারা। তাহলে অভক্ত পুত্র সন্তান যদি আপনার বংশে 10খানাও জন্ম নেয়, বংশ উদ্ধার হবে না, স্ববংশে নির্বংশ হয়ে যাবে। কিন্তু ভক্তের মতো ভক্ত সন্তান, পুত্রের মতো পুত্র সন্তান যদি আপনার একজন হয় বাবা, সে পুত্র হোক আর কন্যাই হোক, প্রকৃত ভক্ত হলে বা ভক্তি মতে হলে তার দ্বারা শুধু আপনার 1 পুরুষ নয়, 7-7-14 পুরুষ বিনা সাধনায় স্বর্গধাম যাত্রা করবে। এ হলো শাস্ত্রের কথা। কেননা এ জগতে যদি কোনো সন্তান প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, প্রকৃত হরি ভক্ত হয়, দেখবেন মা বাবাকে যন্ত্রণা দিয়ে, বেদনা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সে একা সুখ ভোগ করার বাসনা কখনো করে না, তাই না? বাবা মা বৃদ্ধাশ্রমে চোখের জলে ভাসবে, আর আমি ফ্ল্যাটে একবারে পায়ের উপরে পা তুলে আনন্দে মাতবো। যদি সে ভক্ত কৃষ্ণ ভক্ত হয়, যদি সে ব্যক্তি কৃষ্ণ ভক্ত হয়, কোনো দিনও সে কাজ করতে পারবে না। পুরাকালে একজন রাজা ছিলেন ইতিহাসের পাতায়, যার নাম স্বর্ণাক্ষরে রাজা বিক্রমাদিত্য। তার ঘরে ছিল কালী মূর্তি। তিনি অন্তর দিয়ে কালী মায়ের সাধনা করতেন। এমন মা কালীকে তিনি এতটাই ভালোবাসতেন, এতটাই আত্মসমর্পণ করে তিনি ভক্তি স্নেহে পুজো করতেন। মা কালীর সেবার জন্য তিনি সোনার থালা, সোনার বাটি, সোনার গ্লাস বানিয়েছেন। কিসে মা সন্তুষ্ট হবে, কোন ভোগ দিলে মা খুশি হবেন, সারাক্ষণ সেই বাসনা, সেই চিন্তা মনে মনে মায়ের স্নানের জন্য একটা শান বাঁধানো ঘাটও বানিয়ে দিয়েছে। কিন্তু মা কালীর সেবা করতে করতে তার গর্ভধারিণী মায়ের সেবায় ত্রুটি দেখা দিল বাবা। খুব গুরুত্বপূর্ণ ঘটনা। মা কালীর সেবা করতে করতে তার গর্ভধারিণী মায়ের সেবায় ত্রুটি
করেছে, মা কালীর জন্য যে শান বাঁধানো ঘাট তৈরি করেছেন, সেই জলে তার গর্ভধারিণী মাও স্নান করে। তা একদিন দেখা গেল মধ্যরাত্রে যেন কোথা থেকে এসেছে দুইজন অপ্সরী সমান সমতুল্য এত রূপবতী, তারা সোনার কলসিতে ওই শান বাঁধানো ঘাট থেকে জল ভরছে। রাজা চিন্তা করলেন, পরের দিন আমি ওই সিঁড়ির নিচে অন্ধকারে দাঁড়িয়ে থাকবো, বসে থাকবো, আর যখনই তারা জল ভরে নিয়ে যাবেন তাদের পা দুটো জড়িয়ে ধরবো, জিজ্ঞাসা করবো তারা কারা। রাজার মনে শুধু একটাই প্রশ্ন, আমি যে এত সোনার থালায়, রূপোর থালায় এত অন্ন ব্যঞ্জন দিয়ে মা কালীর সেবা করি, আদৌ কি মা আমার সেবা গ্রহণ করে? পরের দিন সারা রাত জেগে অপেক্ষা করতে করতে দেখছেন মধ্যরাত্রে সেই অপসরী সমতুল্য তারা এসেছেন সোনার কলসিতে জল ভরতে। তাড়াতাড়ি রাজা জড়িয়ে ধরেছে চরণ, ওগো মা তোমরা কারা গো? চমকে উঠলেন তারা। অনেক অনুনয় বিনয় করার পরে বলছে, আমরা হলাম মায়ের দাসী, এই জল নিয়ে যাব আমরা কৈলাসে, এই জলে মা স্নান করবে। বলে তাহলে তোমরা যখন মায়ের এত কাছের, মায়ের কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করো না গো, আমি যে সারাদিন এত যত্ন করে মাকে মন্ত্র তন্ত্রে সেবা করি, মা কি আমার সেবা গ্রহণ করে? বলছে ঠিক আছে, আমরা মায়ের কাছে যাই, জেনে তারপর বলবো। পরের দিন আবারও অপেক্ষায় সারা রাত জেগে বসে আছে, কিন্তু দাসীগণ এসে বলছেন, জানো মা বলেছেন মা নাকি তোমার সেবা গ্রহণ করেন না। কেন? আমি কি এমন অপরাধ করেছি বলো? বলে কেন জানো, মায়ের সেবা করতে গেলে আগে তোমাকে মায়ের সেবা শিখতে হবে গো। আর মা বলেছে মায়ের সেবা যদি শিখতে হয় তাহলে বেশি দূরে নয়, তোমারই বাড়ির কিছুটা দূরে একজন মেথর বাস করে, তুমি তার কাছে যাও, সে জানে মায়ের সেবা। মায়ের সেবা কেমন করে করতে হবে সে ভালো করে জানে, তুমি তার কাছ থেকে একটু মায়ের সেবা শিখে এসো। যথারীতি মনে দুঃখ নিয়ে রাজা ধীরে ধীরে চলেছেন ওই মেথরের গৃহে। মনে মনে ভাবছে হয়তো আমার থেকেও অনেক বড় তার মন্দির, যে মন্দিরে মা রয়েছে, আমি দেখবো কত কিছু দিয়ে তিনি মায়ের সেবা করেন, কত মন্ত্র দিয়ে তিনি মায়ের পূজা করেন। ও বাবা, গুটি গুটি পায়ে যেই না এগিয়ে গেলেন, দেখলেন জীর্ণ শীর্ণ একটা কুড়ে ঘর, ভগ্ন দশায় একটা কুড়ে ঘর, এখানে মন্দিরের কোনো লেশ পর্যন্ত নাই। ধীরে ধীরে রাজা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, ওগো ভাই, আমি তোমার কাছে একটা অনুরোধ জানাতে এসেছি। সে তো চমকে উঠেছে, বলুন মহারাজ আপনি কি চান? আমার কি ক্ষমতা আছে আপনাকে দেওয়া? শোনো ভাই, তুমি কেমন করে মায়ের সেবা করো সেই সেবা কি আজকে আমাকে শিখিয়ে দেবে ভাই? মেথর বললেন, বাবা আমি নিশ্চয়ই শেখাবো। ওই তো ভগ্ন দশায় যে সিংহাসনটা রয়েছে, এক্ষুনি আমার মা আসবেন ওখানে, আপনি এই আসনটায় বসুন। একটা ছেঁড়া আসন পেতে দিয়েছেন রাজাকে, আর মায়ের জন্য রেখেছে সিংহাসনটা। দেখা গেল তারই কুটিরের একটি দেওয়ালে রাধাকৃষ্ণের মূর্তি আছে ভগ্ন দশায়। সেই মূর্তির সম্মুখে একটু চিড়ে আর বাতাসা দিয়ে রেখেছেন প্রভুর সেবায়। রাজা মশাইকে বসিয়ে তিনি তার ঘরের ভিতরে ছুটে গেলেন, আর কিছুক্ষণ পর তার গর্ভধারিণী মায়ের হাত ধরে ধরে তাকে বাইরে বের করে ওই সিংহাসনে বসিয়েছে। শুধু বসিয়েছেন তাই নয়, মায়ের সর্ব অঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হয়েছে।
নিজ হাতে একটি কাপড় ভিজিয়ে ভিজিয়ে মায়ের সারা শরীরের ওই পচা গলা অংশগুলোই ওষুধ প্রলেপ করছেন, পোকাগুলোকে সরিয়ে দিচ্ছেন। আর তারপর মন্দিরে যে ভোগ, মূর্তিতে যে ভোগ চিড়ে বাতাসা দিয়েছিলেন গোবিন্দ সেবায়, সেই প্রসাদ ওই চিড়ে আর বাতাসা জল মিশ্রিত করে মেখে মেখে নিজ গর্ভধারিণী মায়ের মুখে তুলে দিচ্ছে। বলছে, মা তুমি তো জানো তোমার অভাগা ছেলে আজকে সারাদিন কর্ম করে ভিক্ষার পরে এর থেকে বেশি কিছু আর জোগাড় হয়নি মা, তাই আজকে যা পেয়েছি তুমি সেটুকুই গ্রহণ করে নাও কষ্ট করে। তাই ওই চিড়ে আর বাতাসায় যাতে মুখে ব্যথা না লাগে, তাই তাতে একটু জল মিশিয়ে নরম করে গর্ভধারিণী মায়ের মুখে তুলে দিচ্ছেন ওই মেথর। ওদিকে রাজা আসনে বসে বসে তার অন্তর দৃষ্টিতে দেখতে পেল কি জানো না, গর্ভধারিণী মায়ের মুখে যে চিড়ে প্রসাদটা তুলে দিচ্ছে, মায়ের মুখ থেকে একটা দুটো করে চিড়ে মাটিতে পড়ছে, আর সেই চিড়ে প্রসাদ জগৎ জননী মা সে কুড়িয়ে কুড়িয়ে সেবা করছে। হরি হরি বল। এ জগতে যার মা কাঁদে তার সারা জগৎটাই কাঁদে গো। জীবন্ত প্রতিমা গর্ভধারিণী মা, জীবন্ত দেবতা, জন্মদাতা পিতা, তাকে যদি খুশি করা যায়, কষ্ট করে বৃন্দাবনে যেতে হয় না, কষ্ট করে কাশীধাম যেতে হয় না, বৃন্দাবন তার নিজের বাড়িটাই তৈরি হয়ে যায়। কি অপূর্ব দৃষ্টান্ত! সোনার থালায় রূপোর থালায় এত অন্ন ব্যঞ্জন ভোগ দিয়ে, এত হাজারো মন্ত্র বলেও যে মা ভবতারিণীকে, যে মা কালীকে সন্তুষ্ট করা গেল না, ভক্তি ভরে গর্ভধারিণী মাকে সেবা দিয়ে সন্তুষ্ট করা গেল জগৎ জননী মাকে। রাজা বুঝতে পারলো, আর দেরি করলো না, ছুটতে ছুটতে ঘরে এসে নিজ গর্ভধারিণী মায়ের দুটো চরণ জড়িয়ে ধরেছে। রাজা কেঁদে কেঁদে বলে, ওগো মা গো, আজ ওই মাটির মূর্তির সেবা করতে গিয়ে আমার জীবন্ত প্রতিমার সেবায় বড় ত্রুটি হয়েছে। আজ থেকে আমি আগে করব আমার জীবন্ত প্রতিমার সেবা। জীবন্ত প্রতিমা যদি আমার খুশি হয়, মন্দিরের ওই মাটির প্রতিমার মুখে আপনায় আপনি হাসি ফুটবে। তাই ওগো আমার গর্ভধারিণী মা, আমি বড় অপরাধ করেছি মাগো, বলে এইবারে আমায় ক্ষমা করো। হরি করো আমি অপরাধ করেছি বড়, এইবার আমায় ক্ষমা করো। অপরাধ করেছি বড়, এইবারে আমায় ক্ষমা করো। অপরাধ করেছি সত্য, এইবার আমায় ক্ষমা করো। অপরাধ করেছি সত্য, এইবার আমায় ক্ষমা করো। এইবার আমায় ক্ষমা করো। অপরাধ করেছি সত্য, এইবার আমায় ক্ষমা করো। তাই এ জগতে আমরা লক্ষ লক্ষ টাকায় মূর্তির পূজা করি। ওই মূর্তি মায়ের পুজো লক্ষ কোটি টাকা দিয়ে করলেও ঘরে যদি জীবন্ত প্রতিমা আপনার কাঁদে, সেই মূর্তি পুজোয় আপনার প্রতিমা সন্তুষ্ট হবে না।
যদি প্রকৃত ভক্ত হয় বাবা, তার দ্বারা আপনার বংশের 7-7-14 পুরুষ স্বর্গধামে যাত্রা করবে। তাই আজ পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, ইচ্ছা পূরণ হইবে তব হাসিয়া কহিল। কথা দিলেন ভগবান, যাও জগতের বুকে গিয়ে মনুষ্য রূপ ধারণ করে অংশাবতারে তুমি সাধনা করো, আর সাধনায় যদি সন্তুষ্ট করতে পারো আমায়, একদিন না একদিন তুমি আমার দেখা পাবেই পাবে। তাই জন্ম নিলেন রাজা সুচন্দ্র রূপে। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। একবার দেখা দিয়ে প্রাণ রাখো ওগো দয়াময়। মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। মোহিনী রূপেতে হরি এসো আমার ঘরে, নয়ন জলে করব সেবা। ওগো মোহিনী রূপেতে হরি এসো আমার ঘরে, নয়ন জলে করব সেবা। রাখো যতন করে, তোমা বিনা আর কেহ নয়, তোমা বিনা আর কেহ নয়, এ ভব সংসারে। মনে বড় হরি হরি সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। রাজা সুচন্দ্র মনে মনে বাসনা নিয়ে গভীর সাধনা করে, দেখা দাও হে মোহিনী রূপ ধারণকারী নারায়ণ, একবার দেখা দাও। তুমি তো কথা দিয়েছিলে, তুমি তো কথা দিয়েছিলে সাধনায় যদি তোমায় সন্তুষ্ট করতে পারি, তুমি একদিন আসবে আমার ঘরে। আর কত ডাক
তপস্যা করতে করতে, সাধনা করতে করতে দেহ জীর্ণ শীর্ণ মলিন হয়ে গেল। দেখতে দেখতে বহুদিন কেটে গেল। জীর্ণ শীর্ণ দশায় সাধনা করতে করতে রাজা সুচন্দ্রের একদিন ভবলীলা সাঙ্গ হয়ে এই দেহ বিনাশ হল। একদিন মৃত্যু হয়ে গেল তার। কিন্তু ভগবানকে কন্যা রূপে পাওয়া তো এত সহজ কথা নয় গো মা। স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান যার ঘরে আসে, সাধনা ছাড়া ভজনা ছাড়া কি তাকে পাওয়া যায় গো মা? আজকে ধরা দেবী তার ঘরে যখন অতিথি রূপে নারায়ণ এসেছিলেন, আমাদের সনাতন শাস্ত্রে কোনো মানুষ বাড়িতে এলে তার সেবা করাটা, তাকে যথাযোগ্য সম্মান দেওয়াটা আমাদের সনাতন শাস্ত্র শেখায়। আজকে ধরা মা অত্যন্ত দারিদ্রতা, তার বাড়িতে অতিথি এসেছে, কোথায় খেতে দেবে, কি বসতে দেবে, কোনো জায়গা নাই। কিন্তু দুপুর বেলা সেবা তো দিতে হবে। মুদি দোকানের কাছে গিয়ে বলছে, রঘু মুদি, তুমি আমাকে এক মুষ্টি তন্দুল দাও না মুদি, আমার বাড়িতে আজকে অতিথি অভুক্ত, আমি তার সেবা দেব। ছলনা করে বললেন, আমাকে স্তন কর্তন করে দাও, তবে তো আমি তোমায় দেব। ধরামা বললেন, বেশ। এ জগতে একজন নারীর স্তনধারায় মাত্র দুইজনের অধিকার, এক হলো তার স্বামী আর এক হলো তার সন্তান। তাই স্বামীর জায়গা তো আমি একজনকেই দিয়েছি, আর দ্বিতীয় কাউকে দিতে পারবো না। তবে আমি সন্তান রূপে তোমাকে স্তন কর্তন করে দেব বাবা। কি পরীক্ষা একটু ভেবে দেখুন। কে যে কখন কোন রূপে আপনার দুয়ারে আসছে, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, তোলা রইল উপরওয়ালার কাছে। মানুষ তো দূরের কথা, কুকুর বিড়ালও যদি বাড়ির সামনে আসে, তাকে ব্যথা দিতে নেই, যন্ত্রণা দিতে নেই, অভুক্ত করে ফেরাতে নেই। তাই মুদি দোকানের কাছে নিজ স্তন কর্তন করে বন্ধক রেখে মাতা ধরা দেবী যখন তন্দুল আনলেন, সেই তন্দুল নিজ হাতে রন্ধন করে অতিথি রূপী নারায়ণকে সেবা দেওয়ার জন্য তিনি ছেঁড়া আসনটা পেতে দিয়েছেন। আর আসন পেতে দেওয়ার পর যখন ভগবান বসলেন, ধরা মা আমার ওই তন্দুল রন্ধন করে পাতায় করে দিয়েছে। আর মায়ের তো তখন বুকে বড় ব্যথা। যে জায়গাটা কেটে তিনি দান করেছেন মুদি দোকানিকে, সেই কেটে যাওয়া জায়গাটা থেকে এক বিন্দু রক্ত পড়ে গেল মাটিতে। চমকে উঠলেন। ছদ্মবেশে অতিথি রূপে নারায়ণ বললেন, সে কি মা? অতিথি হইলে, অসুচি হইলে নারী সেবা দিতে নাই, সে কথা কি কখনো তুমি শোনা নাই? ধরা মা আমার বুকে পাষাণ রেখে চেপে বলছেন, গো বাবা, আমি অসুচি নই বাবা, আমি অপবিত্র নই। আজকে অতিথি সেবা করব বলে মুদি দোকানিকে নিজ স্তন কর্তন করে আমি বন্ধক দিয়ে এসেছি তন্দুল এনে তোমার সেবা দেব বলে। সঙ্গে সঙ্গে ভক্তবৎসল ভগবান আর অতিথি রূপে থাকতে পারলেন না। তাড়াতাড়ি ভগবান নিজ মূর্তি ধারণ করে ওই ধরা মাকে বক্ষ যুগলের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, গো মা, এ জগতে সোনার থালায় রূপোর থালায় কত অন্ন ব্যঞ্জন দিয়ে সবাই তোমাকে কত সেবা করে মা, কিন্তু তোমার মতো এরকম অঙ্গ কেটে সেবা কজন করতে পারে গো মা? তাই আজকে যে স্তন কর্তন করে তুমি আমার সেবা দিলে, আজকে কথা দিলাম আগত জন্মে
যশোদা মাতা। তাই সত্যি সত্যি সনাতন শাস্ত্রে অতিথি সেবা হলো একটি বিশেষ ধর্ম। আজ আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমার 5 বছর বয়স থেকে এই হরি ভজনের পথে আসা। সেই ছোট্টবেলা থেকে বাবার হাতটা ধরে যখন গ্রামে গ্রামে কীর্তন করতে যেতাম, যখন ওই গানের গাড়িটা ঢুকতো গ্রামের পথে, প্রায় 50-100টা মানুষ রাস্তার 2 ধারে দাঁড়াতো, একটা দল আসছে কলকাতা থেকে দেখবে বলে। সেদিন আজকে না, এখন ঘরে ঘরে কীর্তনের দল, তখন দলও বেশি ছিল না। একটা দলকে দেখার জন্য 50-100টা মানুষ রাস্তার 2 ধারে দাঁড়িয়ে থাকতো। আর যে যে বাড়িতে যেতাম বাবার হাত ধরে, তাদের যে কি আপ্যায়ন, কি সেবা। কখনো কখনো দেখা যাচ্ছে তারা ঘটিতে জল দিয়ে চরণ ধুইয়ে দিচ্ছে, আবার শুকনো গামছা দিয়ে পা দুটো মুছিয়ে দিচ্ছে। নিজের সব থেকে দামি ঘরটা, দামি জায়গাটা আমাদেরকে ভালোবেসে রাখছে সেখানে, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। আমরা জানি তাদের ওই সম্মানের, তাদের ওই ভালোবাসার যোগ্যতা আমাদের নাই, কিন্তু যে সেবা তারা আমাদেরকে দিয়েছেন ঈশ্বরের কাছে জানাই, তাদের এই সেবা যেন রাধা গোবিন্দের চরণে একদিন পৌঁছে যায়। আর এর সঙ্গে এটাও না বলে পারলাম না, আজকে যে কমিটির ভক্তবৃন্দের কাছে আমরা এসেছি এই হরি সংকীর্তন বাসরে, সত্যি তাদের এত অতুলনীয় ব্যবহার, এত সুন্দর আপ্যায়ন, এত আন্তরিকতা, তাদের এই ভালোবাসা পাওয়ার যোগ্যতা হয়তো আমাদের নেই, কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করি তাদের এই ভালোবাসা, এই আপ্যায়ন, এই সেবা যেন আমার রাধা গোবিন্দের চরণ থেকে পৌঁছে যায় বাবা। তাই ভগবানকে সন্তান রূপে পাওয়া এত সহজ নয়। একটা জন্ম ধরে শুধু তিনি সাধনা করে গেলেন, জীর্ণ শীর্ণ দেহে তার মৃত্যুও হয়ে গেল। তিনি ছিলেন রাজা সুচন্দ্র, পরবর্তীকালে আবার তিনি সাধনা করার জন্য জন্মগ্রহণ করলেন। নাম হলো তার বৃষভানু রাজা। আর বৃষভানু রাজা রূপে যখন জন্মগ্রহণ করলেন, এবার আর নারায়ণের তপস্যা করছেন না, এবার তপস্যা করছেন সৃষ্টিপতি ব্রহ্মার তপস্যা। ব্রহ্মাজির তপস্যা করতে করতে ব্রহ্মা যখন সন্তুষ্ট হলেন, ব্রহ্মা বললেন, বলো তুমি কি চাও আমার কাছে? তখন বৃষভানু রাজা বললেন, শোনো, আমি কি চাই জানো? আমি তোমার কাছে কিছু চাইব না, আমি তোমার কাছে যদি কিছু জাগতিক বস্তু চাই তাহলে তো তা আমাকে জগতেই ফেলে রেখে যেতে হবে। হ্যাঁ, আমি যার কাছে চাইবো আমার তার কাছে আগে থেকেই চাওয়া আছে, কিন্তু আমার মনে হয় তিনি হয়তো আমার কথা ভুলে গিয়েছে। তাই আজকে তো আমি সেখানে যেতে পারছি না, তোমার তো সেখানে অবাধ বিচরণ, তুমি শুধু একবার তার কাছে গিয়ে তাকে মনে করিয়ে দাও তিনি কি আমার কথা ভুলে গেছেন। বলে কে তিনি? বলে তিনি হলেন মোহিনী রূপ ধারণকারী স্বয়ং নারায়ণ। তাকে কন্যা রূপে পাবার বাসনা করেছিলাম আমি। সে কি কথা, কন্যা রূপে পাবার বাসনা করেছিলে তুমি? তাহলে তুমি কে? সত্যি করে বলো তুমি কে? বললেন, আমি স্বয়ং সূর্যদেব, অংশাবতারে জন্ম হয়েছে মোহিনী রূপী নারায়ণকে আমি কন্যা রূপে পাবো বলে সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন করজোর করে বলছে, ওগো রাজন, আজকে কি অপরাধ করেছি গো আমি? সেই দিন আমারও মনে যদি এই বাসনা জাগতো, আমিও হয়তো নারায়ণকে কন্যা রূপে পেতাম। তবে তোমার সংবাদ নিয়ে বৈকুণ্ঠে আমি গেলেও আমি আবার আসবো এই বৃন্দাবন মাঝে। ওই মোহিনী রূপ ধারণ করে নারায়ণকে একটা বাড়ির জন্য দর্শন করার তরে এই বৃন্দাবনে আমি পর্বত রূপে সাধনা করে যাব। আর সেই দিন তুমি যেন নিজ গুণে কৃপা করে আমায় হরি ভজন শিখায়ে দিও। হরি
তবে জনম ধন্য হবে। তো কিছু চাই না হে রাজার মানব জনম ধন্য হবে। তো কিছু চাই না হে রাজার মানব ধন্য হবে। তো কিছু চাই না হে রাজার মানব জনম ধন্য হবে। আর তো কিছু চাই না হে রাজার আমায় হরি ভজন শিখায়ে দিও। ছুটতে ছুটতে সৃষ্টিকর্তা ব্রহ্মা চললেন সংবাদ নিয়ে বৈকুণ্ঠাধিপতি নারায়ণের কাছে উপস্থিত হলেন। নারায়ণ দর্শন পেয়ে বললেন, বলো বলো সৃষ্টিপতি কি চাও? প্রভু, তুমি একজনকে কথা দিয়েছিলে তার কন্যা রূপে তার ঘরে যাবে বলে, সে কথা কি তুমি ভুলে গেছো? প্রভু নারায়ণ ছলনা করে বলছেন, ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। মোহিনী রূপ ধারণকারী নারায়ণেরও মন যিনি মোহিত করতে পারেন, সেই পরমা প্রকৃতি রূপে আমি যাব তার ঘরে। বেশ, তুমি তাকে বলে দাও আমি অচিরেই তার ঘরে গিয়ে দর্শন দেব কন্যা রূপে। ব্রহ্মাজিকে তো বিদায় দিলেন, কিন্তু ভগবানের মনে মনে বাসনা জাগলো, এবার আমি কি করতে পারি? মোহিনী রূপে নারায়ণকেও যিনি মোহিত করতে পারেন, সেই রূপে আমাকে কন্যা রূপে যেতে হবে রাজার ঘরে। তাই কিভাবে যাব? ভগবানের মন মোহিত করা কি এত মুখের কথা মাগো? স্বয়ং লক্ষ্মী দেবী দিবানিশি যার চরণ সেবায় রত আছে, সত্য যুগ থেকে চরণ সেবা শুরু করেছে, কখন যে কলিযুগ এসে গেছে তিনি নিজেই জানেন না। স্বয়ং লক্ষ্মী দেবী যার চরণ সেবা করছেন, তার মন মোহিত করার সাধ্য বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন নারীর আছে বলুন তো? হ্যাঁ, তাই তো ভগবান চিন্তায় পড়লেন, আর চিন্তা করতে করতে তিনি বৈকুণ্ঠ ধামে বিচরণ করছেন। যেমন আমরা যখন কোথায় খুব টেনশন হয়, আমরা ওই যাকে বলে পাই চাই চলাফেরা করি না, ওই চলতে চলতে দেখবেন মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তাই আজকে পূর্ণ ব্রহ্ম ভগবান তিনিও বৈকুণ্ঠ ধামে বিচরণ করছেন। আর বিচরণ করতে করতে হঠাৎ ভগবানের নিজ প্রতিবিম্ব, নিজ প্রতিচ্ছবি একটি মণি খচিত স্তম্ভের উপরে দাঁড়িয়েছে। আর নিজ প্রতিবিম্ব, নিজ প্রতিচ্ছবি যেই নয় মণি খচিত স্তম্ভের মধ্যে ফটি স্তম্ভে দর্শন করেছেন, অমনি ভগবান আপন মাধুর্য হরে আপনার মন, আপনার আপনায় আপনি চাহে করিতে আলিঙ্গন। কৃষ্ণের অনেক শক্তি তাহে তিন প্রধান, চিত শক্তি, মায়া শক্তি, জীব শক্তি। সচিত আনন্দ হলো কৃষ্ণের স্বরূপ। সেই সচিত আনন্দের মধ্যে থেকে, আনন্দ অংশ থেকে তিনি একজন পরমা প্রকৃতিকে সৃষ্টি করবেন আজকে। সেই তত্ত্বটা আপনারা ভালো করে বুঝে নিন। আজকে স্ফটিক স্তম্ভে ভগবান যখন নিজের স্বরূপ দর্শন করছেন, কি করলেন? নিজ রূপ দেখে তিনি নিজেই মোহিত হয়ে গেলেন, আর নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিলা। হরি শক্তি সঞ্চারিলা, হরি শক্তি সঞ্চারিলা। এইবার স্থির করি চিত্রপট কোলেতে বসাইলা। প্রতিবিম্বে বলো ধনি হরি ধনি হরি হরি নিজ প্রতিবিম্ব হরি শক্তি সঞ্চারিলা, নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিলা। নিজ প্রতিবিম্ব, নিজ প্রতিচ্ছবি দর্শন করে ভগবান হলেন আপ্লুত। আর ওই প্রতিচ্ছবিকে স্থির করে নিজ শক্তি দ্বারা একটি সুন্দর চিত্র করে নিজের কোলেতে বসিয়েছেন। আর মনে মনে চিন্তা করছেন, এই সুন্দর চিত্রের উপরে আমি যদি একটু নয়নে কাজল দিয়ে দিই, যদি একটু কপালে সিঁদুর লেপন করে দিই, যদি অঙ্গে একটা নীল শাড়ি পরিয়ে দিই, দেখি তো তার শোভা কেমন ভাবে বৃদ্ধি হয়। আই নয়নে কাজল দিল, কপালে সিঁদুর, আর নীল শাড়ি পরা
নাশ কইল আপন মাধুর্য হেরিয়ে আপনা ভুলিল নিজ প্রতিবিম্বে হরি ও ধনি হরি ধনি হরি হরি নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিল নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিল নিজ প্রতিবিম্বে মোহিত হয়ে ধীরে ধীরে তাকে চন্দন দিয়ে সিঁদুর লেপন করে সুন্দর করে সাজাইলেন। তারপর ভগবান আমার বলে ওগো প্রতিবিম্ব একবার কথা বলো কথা বলো। তখন ওই প্রতিবিম্বের ভিতর থেকে মহাভাব স্বরূপিণী কৃষ্ণের লাদিনী শক্তি পরমা প্রকৃতি স্বরূপিণী রাধা ঠাকুরানী কথা বলে উঠছে। হে প্রাণনাথ নিজ দাসী জ্ঞানে হরি হরি বল রেখো শ্রী চরণে ও অন্তর নিজ দাসে জ্ঞানে রেখো চরণে ওগো অন্তর যাবে আমার জীবন মরণে জন্মে হে প্রাণনাথ তোমা বিনা আমার এই ভুবনে আর কেহ নয় কেহ নয়। তুমি সে ধ্যান তুমি সে জ্ঞান তুমি সে অন্তর্যামী তুমি আমার হৃদয়ের ধন চিন্তা নিজ দাসী জ্ঞানে রেখো শ্রী চরণ প্রাণনাথ হয় তুমি নিজ দাসী জ্ঞানে হরি হরি ওগো অন্তর যাবে আমায় নিজ দাসী জ্ঞানে রেখো শ্রী চরণে ওগো অন্তর যাবে বধু তুমি তো আমার সকলি তুমি তো সকলি জানো তোমায় বলি কত বোঝাবো বলো তুমি তো আমার সকলি জানো বলে কত বোঝাবো বলো অগো তুমি সেই আমার সর্বস্ব বলে কত বোঝাবো বলো তুমি তো আমার সর্বস্ব ধরে কত বোঝাবো বলো তুমি তো আমার সর্বস্ব ধরে কত বোঝাবো বলো তুমি তো আমার সর্বস্ব ধরে হরি বল। বোঝাবো বলো তুমি তো আমার সর্বস্ব ধরে কত বোঝাবো বলো বধু তুমি তো আমার সকলি জানো ভগবান বললেন ওগো আমার লাদিনী শক্তি স্বরূপিণী রাধা ঠাকুরানী আমি তো যাবো এই জগৎ সংসারে তোমাকেও যেতে হবে আমার সঙ্গে তুমি হবে আমার শক্তি